বহুকাল আগের কথা। মানুষদের বসবাস থেকে অনেক দূরে ছিল তালেশ্বরী রাজ্য। আর সেই রাজ্য ছিল ডাইনির অধীনে। ডাইনির ছিল 2 মেয়ে 1 ছেলে, তালি, তুলি আর তেলো। রাজ্যে তখন শ্রাবণ মাস। ও মা, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার তালের বড়া এক্ষুনি চাই। ওহ, ওরে থাম থাম, দেখছিস তো করছি, হলেই পাবি। এই তেলো কোথায় রে? ওই তো দেখো, সব তালের ক্ষীর একাই শেষ করে দিচ্ছে। ও মা, তালের ক্ষীরটা যা হয়েছে না, আহা! এই তো সময় এসেছে, যা যা যা, একটাকে ধরে আনতে লো। যাচ্ছি যাচ্ছি। এরপর তেলো একটি মানুষের বাচ্চাকে তুলে আনে আর ডাইনিকে দেয়। যাও বাচ্চা, তুমি পুড়ে আমার স্পেশাল তালের বড়া তৈরি করো। মা, ও তো মরে গেল। এবার আমরা কার সাথে খেলবো? দূর, তুমি প্রতিবারই এমনটা করো, ভালো লাগে না। উড়ে উড়ে আবার নতুন শিকার আসবে, অপেক্ষা কর শুধু। অন্যদিকে কুসুমপুর গ্রামে ও মামা, ও মা, মনটা বড্ড তাল করছে। মা মা, তালের বড়া আর তালের ক্ষীর খেতে ইচ্ছে করছে মা। বাবা, জানিসই তো বাজারে একটা তাল 100 টাকা। সেই সামর্থ্য কি আছে আমাদের? মা, ওই যে তাল বনে শুনেছি নাকি অনেক অনেক তাল হয়। খবরদার খবরদার, একদম ওই পথে পা বাড়াবি না। তোর ওই বাগানে তেনাদের কাদের মা? ও কথা মুখে আনতে নেই বাবা। যা, এখন বন থেকে কাঠ নিয়ে আয় যা। এরপর 2 ভাই বনের ভিতর কাঠ আনতে চলে যায়। কিছুক্ষণ যেতেই তারা একটা গন্ধ পায়। এই হাবলু, এই গন্ধটা কি পাচ্ছিস? হ্যাঁ রে, পুরো তালের বড়ার গন্ধ। হ্যাঁ রে, চল তো। পাঁচু আর হাবলু সেই গন্ধ শুকতে শুকতে হাওয়ায় ভাসতে ভাসতে যেতে থাকে আর পৌঁছায় জোড়া এক তাল গাছের সামনে। এই দেখ হাবলু, গন্ধটা এখান থেকে আসছে, এই বড় তালটার থেকে। চল পাঁচু, বাড়িতে নিয়ে যাব, মাকে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল, মা ভীষণ খুশি হবে। পাঁচু যেই তালটাকে ধরে ততক্ষণেই চারিদিক কেঁপে ওঠে আর দুজনেই তালের ভেতরে প্রবেশ করে যায়। এ ভাই, আমরা কোথায় চলে আসলাম রে? হ্যাঁ রে দাদা, চারিদিকে শুধু তাল চোখে পড়ছে। এ নিশ্চয়ই তালের রাজ্য। দাদা, ভয় লাগছে, মার কাছে যাব। দূর পাগল, আমি আছি না। ওই দেখ দাদা, আমাদের মতো মানুষ পিঠে বস্তা করে কিছু নিয়ে যাচ্ছে। ওই কালো ভূতটা লাঠি দিয়ে মানুষদের মারছে যারা বস্তা টানতে পারছে না, দেখ। আমাদেরও কি মারবে নাকি রে দাদা? জানি না রে, চল দেখি ওদিকে। হঠাৎ করেই সেখানে তেলো আর তুলি আসে, হাতে তাদের তালের বড়া। তোমরা আজ নতুন এসেছো? হ্যাঁ, কিন্তু কিভাবে যে আসলাম? আমরা বাড়ি যেতে চাই। এখানে একবার আসলে বাড়ি ফেরা যায় না। না না, আমরা বাড়ি যাব। তোমাদের তো তালের বড়া পছন্দ, এই নাও, এগুলো খাও আর আমাদের বন্ধু হয়ে যাও। দাদা, কি বলিস? কি টেস্টি তালের বড়া। চল খেয়ে নি। 2 ভাই সব কটা তালের বড়া খেয়ে নেয়। খেতেই তাদের চোখ দুটো লাল হয়ে যায়। তারা বশীভূত হয়ে যায় ডাইনির। আরো দুটো। চল, মায়ের কাছে নিয়ে যাই এদের। হ্যাঁ রে গোপাল, গৌরী, কোথায় তোরা? বাড়ি আছিস? বেরো না রে। গৌরী, গোপাল। কি হয়েছে কাকিমা? এমন ভাবে হাঁপাচ্ছ কেন? ওরে, পাঁচু হাবলুকে খুঁজে পাচ্ছি না রে। সেই সকাল থেকে বেরিয়েছে, তালের বড়া খাবে বলছিল, কি যে হলো। শান্ত হও কাকিমা, কিচ্ছু হয়নি ওদের। কোন দিকে গেছিল ওরা? বনের দিকে কাঠ আনতে। আমার খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। আমরা কথা দিচ্ছি তোমায়, ওদেরকে আমরা খুঁজে বার করবই। চল গৌরী।
এরপর গোপাল আর গৌরী ছুটতে থাকে। জঙ্গলে পৌঁছাতেই তারা তালের বড়ার গন্ধ পায়, আর সেই গন্ধ অনুসরণ করেই পৌঁছায় সেই জোড়া তাল গাছের সামনে। হাবলু আর পাঁচু মনে হয় এখানেই এসেছে। ওই দেখ দিদি, কত বড় তাল! এখানেই রহস্য আছে। হ্যাঁ, আমার হাতটা ধর ভাই, আর চল। গোপাল আর গৌরী দুজনেই পৌঁছায় তালেশ্বরী রাজ্যে। এ দিদি, আমরা আমরা কোথায় আসলাম রে? এই দেখ, লাল রুমাল, এটা পাঁচুর, তার মানে ওরাও এখানেই আছে। চল আমরা ওদের খুঁজি। তারা হাঁটতে যাবে এমন সময় সেখানে উপস্থিত হয় তিনটি পরী। তোমরা কারা? আমরা পড়ি এই রাজ্যের। তোমরা তোমাদের বন্ধুদের বাঁচাতে এসেছো? হ্যাঁ পড়ি, কিন্তু আমরা তো জানি না তারা কোথায়। ডাইনি ওদের বশ করেছে তালের বড়া খাইয়ে। তোমরা কিন্তু খেও না, ওই ডাইনি আমাদের বাচ্চাদের মেরেছে। তাই তোমরা সাবধানে থেকো, আর মনে রেখো ওর জীবন আটকে রয়েছে একটা শিশিতে, তাল রয়েছে তার মধ্যে। কিন্তু আমরা ডাইনিকে হারাবো কিভাবে? এই নাও একটা উড়ন্ত কার্পেট দিলাম, যে তোমাদের নিয়ে ডাইনিদের কাছে পৌঁছাবে। আমি তোমায় দিলাম এই গুলতি, এটা দিয়ে তোমরা শিশি ভাঙবে। আর ডাইনিকে পরাস্ত করে তোমরা সোজা চলে যাবে তালেশ্বরী রাজ্যের জোড়া তাল গাছের কাছে। সেখানেই আমি তোমাদের মতন মানুষদের নিয়ে দাঁড়িয়ে থাকবো। ধন্যবাদ পরি, আমরা এখন যাই। এরপর গোপাল আর গৌরী কার্পেটে বসে উড়তে থাকে। উড়তে উড়তে তারা পৌঁছায় ডাইনির তাল প্রাসাদের বাইরে। এরপর তারা ভেতরে প্রবেশ করে। ওমা, এ যে নিজে থেকেই এসেছে। ওরে ওরে, কেউ তালের বড়া দিয়ে বাচ্চাদের। ডাইনি, আমরা জানি ওই তালের বড়া খেলেই আমরা তোর গোলাম হয়ে যাব। ওয়াও, ভালোই পড়াশোনা করে এসেছিস তাহলে। আমাদের বন্ধুদের ছেড়ে দে। তোদের বন্ধুরা আমার ছেলে মেয়েদের পুতুল এখন। ওই দেখ ওই দেখ ওই যে। চল মেরে ঘোড়া, টুক টুক টুক। একটু নাচো তো পুতুল সোনা, একটু নাচো। ভাই, ওই দেখ, ডাইনির পাশেই রাখা ওই শিশি। আমি তালের বড়া খেতে যেই যাব, তুই ততক্ষণে গুলতি মেরে ফাটিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তোমাদের তালের বড়া খাবো। বাহ বাহ। মামদা, আরে এই মামদা, তালের বড়াটা দাও। যেই গৌরী পা বাড়িয়েছে অমনি গোপাল গুলতি বার করে শিশির উদ্দেশ্যে পাথর মেরে দেয়, আর শিশি ভেঙে যায়। কি করলি রে ছোকরা? আমি তো মরে যাব। মা, মা, গোপাল, তুই হাবলু আর পাঁচুকে নিয়ে আয় কার্পেটের সামনে। কঙ্কালের দল, ওদের পিছন ছাড়বি না, যা। এরপর ডাইনি আর তার পরিবার হাওয়ায় মিশে যায়। তাড়াতাড়ি চল গোপাল, আমাদের জোড়া গাছের সামনে পৌঁছাতেই হবে। আমি 2 ব্যাগ তাল এনেছি, কিন্তু পিছনে কঙ্কাল তাড়া করছে যে। ওই তো, চল এসে গেছি, ওই তো পড়ি। নাও, তোমরা চলে যাও এখান থেকে তাড়াতাড়ি। কিন্তু কঙ্কাল? ওদের আমরা দেখছি। ইয়া! সমস্ত কঙ্কাল হাওয়ায় মিলিয়ে যায়। ধন্যবাদ তোমায় পড়ি। আবার এসো তোমরা। এইভাবে গোপাল আর গৌরী তাদের বন্ধুদের এবং গ্রামবাসীদের উদ্ধার করে কুসুমপুরে ফিরে আসে। সকাল হলে গোপালের নিয়ে আসা তাল দিয়ে হাবলু আর পাঁচুর মা তালের বড়া, তালের ক্ষীর সবটাই তৈরি করে, আর সমস্ত বাচ্চারা এই শ্রাবণ মাসে তাল খেয়ে তালের উৎসব মানায়। গ্রামের এক প্রান্তে রয়েছে বিশাল বড় তাল বাগান, কিন্তু সেই বাগানের তাল কেউ খেতে পারে না। এক ডাইনি তার স্বামী আর পোষা হনুমান নিয়ে সেখানে থাকে। কেউ সেই তাল বাগানে গেলে প্রাণ নিয়ে আর ফিরতে পারে না সে, কারণ ডাইনি তাদের ঘাড় মোটকে খায়। তার জন্য এই তালবাগান গ্রামের সমস্ত মানুষদের কাছে হয়ে রয়েছে এক অভিশপ্ত।
তাল গাছের ওপর ডাইনি আর তার স্বামী বসে রয়েছে। তালগুলো বাগানময় উঠছে। হনুমান এক গাছ থেকে আর এক গাছে লাফ মারছে। এই বছর অনেক তাল হয়েছে আমাদের বাগানে, বুঝলে? হ্যাঁ গিন্নি, এই মানুষগুলো আমাদের ভয়ে বাগানে পা দেয় না। এই গ্রামে কেউ এক কোণা তালও মুখে দিতে পারেনি। গিন্নি, এই সব তাল তাই আমাদের। ভয় তো পাবেই, কেউ আসলে ঘাড় মোটকে খাবো যে আমি। বাচ্চারা মাঠে বসে আছে। জানিস বিনু, মাসির বাড়িতে একবার তালের বড়া খেয়েছিলাম, কি অপূর্ব স্বাদ! আহা! হ্যাঁ রে গোপাল, কোনোদিন তালের বড়া খাইনি, চোখেও দেখিনি। এই, তোরা কি করে তালের বড়া খাবি? আমাদের গ্রামে তো তাল গাছই নেই। তাল গাছ নেই বলছিস কেন? গায়ে অত বড় তাল বাগান আছে। ওরে বাবা, ডাইনি থাকে তো সেখানে, গেলে আর রক্ষা নেই। ভয় পেলে চলবে না, আয় আমার সাথে। কিন্তু 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 করিস কেন? মনে সাহস আন, তাড়াতাড়ি চল, এদিকে এবার বৃষ্টি আসছে। তাল বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা। খুব ভয় করছে রে গোপাল, খুব ভয় করছে গোপাল। গোপাল, চুপচাপ চলে আয়, ডাইনি কিছু বোঝার আগেই তাল কুড়িয়ে পালাবো আমরা। সকলে বাগানে ঢুকলো। চারিদিকে মেঘ গর্জন করছে, তার সাথে নেমে পড়ল আকাশ ভাঙা বৃষ্টি। মাটিতে পড়া তালগুলো শূন্যে উঠতে লাগলো। হনুমান লাফিয়ে পড়ল হাবলুর ঘাড়ে। ও বাবা গো, ও বাবা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও! বাচ্চারা কাঁদতে শুরু করলো। ও মা, বাঁচাও 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 বাঁচাও! তোদের এত বড় সাহস! তাল নিতে এসেছিস? হ্যাঁ, এবার তোদের ঘাড় মটকাবো আমি। ঘাড় মটকাবো। হাত বাড়িয়ে হাবলুকে টেনে ঘাড় মটকে দিল ডাইনি। ওরে বাবা, পালা শিগগির! বাচ্চারা সেখান থেকে পালালো। স্বামী টেনে ধরলো বিনুকে। গোপাল গৌরী বেরিয়ে এলো বাগান থেকে। বিনু কোথায়? বিনুকে ধরে রেখেছে ওরা, তাড়াতাড়ি পালা, নয়তো আমাদেরও ধরবে। হনুমান লাফিয়ে আসতে লাগলো। দুজনেই ছুটলো। গোপালের হাতে দেখা গেল একটা তাল। ঘুমোচ্ছে গোপাল আর গৌরী। জানালায় এলো এক বুড়ি। কুকুর গরু সব একে একে ডাকতে শুরু করলো। ও খোকা, খোকা! গোপালের ঘুম ভেঙে গেল। এ তুমি? তাল নেবে খোকা? আমার কাছে না অনেক অনেক তাল আছে। কোথায় তাল? আমার সাথে এসো তাহলে। গোপাল বুড়ির সঙ্গে চলতে থাকলো। বুড়ির মধ্যে ডাইনিকে দেখা গেল। গৌরীরও ঘুম সেই সময় ভেঙে গেল। গোপাল, গোপাল আবার কোথায় গেল? এরপর গোপালকে না দেখতে পাওয়ায় গৌরী পিছু নিল। গোপাল এত রাতে কার সাথে যাচ্ছে দেখি তো। এতক্ষণে সেই বুড়ি গোপালকে নিয়ে তাল বাগানে চলে এসেছে। গোপালের সামনে সেই বুড়ি ডাইনি হয়ে গেল। আমার বাগান থেকে তাল চুরি করেছিলি? হ্যাঁ, এবার মটকাবো তোর ঘাড়। আরে হ্যাঁ রে, মটকাবো ঘাড়। হনুমান ছুড়ল তাল, গোপালের মাথায় গিয়ে লাগলো। আহ, কি জোরে লাগলো! ওকে ছেড়ে দাও বলছি, আমরা তোমাদের তালের বড়া, তালের পিঠে, তালক্ষীর খাওয়াবো। আরে বাহ গিন্নি, এসব আবার কি বলছে গো? হ্যাঁ, কোনোদিন তো খাইনি। আমিও তো খাইনি,
আচ্ছা তোদের অনেক তাল দিচ্ছি বুঝলি, তালের খাবারগুলো বানিয়ে আমাদের দিয়ে যাবি, নয়তো নিশ্চয়ই দিয়ে যাব, দয়া করে আমাদের বন্ধু বিনুকেও ছেড়ে দাও। আচ্ছা বেশ। বিনু এলো কাঁদতে কাঁদতে। সকালে গোপালের মা দেখলো অনেক তাল রয়েছে বারান্দায়। ও বাবা, হ্যাঁ এত তাল! তাল বাগান থেকে এনেছি মা। গৌরী সব কথা খুলে বলল। গ্রামের সবাই মিলে এই সব তাল থেকে ক্ষীর, বড়া, পিঠে বানিয়ে ভগবান গোপালের পুজো দেব। তোরা কিন্তু আর ওই তাল বাগানে যাবি না। গ্রামের সবাই জড়ো হয়েছে, গোপালের মা তাল দিচ্ছে সকলকে। এই নাও তাল, সবাই বড়া পিঠে বানিয়ে গোপালের পুজো দিও। প্রথম তাল পেয়েছি আমরা, ভগবানের পুজো দিয়েই তবে খাবো। বাহ, কত তাল! ঠিক বলেছ দিদি, আগে ভগবানের ভোগ দিতে হবে। ভগবানের কৃপায় আজ মনের মতো করে গোপালকে ভোগ দেব। চারিদিকে বৃষ্টি হচ্ছে, গ্রামময় তালের সুগন্ধ ছড়াচ্ছে। গোপালের মা বড়া ভাজছে। এই কটা ভাজা হলেই পুজো শুরু করব। সব বাড়ি থেকেই বড়া আর পিঠের গন্ধ আসছে। তাল বাগান, ডাইনি আর তার স্বামী বসে পা দোলাচ্ছে। আহা, এ তো অপূর্ব সুগন্ধ আসছে করতে গেলে। মনে হচ্ছে দারুণ কিছু রান্না হচ্ছে গো। চলো খাবারগুলো চুরি করে আনি। আহ, অপূর্ব সুগন্ধ, মনে বড় আনন্দ। এই জানি না কি খাবার, এমন গন্ধ যার। নোনতানা মিষ্টি, অজানা সে সৃষ্টি। এই জিভেতে যে জল এলো, চুরি করে যাই চলো। এই স্কন্দ করা শাকচুনি কঙ্কাল হার গেলে বুড়ো ভূত, তোদেরকেও ডাকি, সবাই মিলে চুরি করে পিকনিক করবো। সেই ভালো। আরে ভূতের দল কোথায় গেলি রে? চলে আয় তাড়াতাড়ি। একে একে সকল ভূতেরা হাজির হলো সেখানে। এই চলো সবাই, খাবার চুরি করতে হবে। বৃষ্টির মধ্যে সবাই চলল, লাফিয়ে চলল হনুমান। বৃষ্টি হচ্ছে, ডাইনি স্বামী ভূতের দল গোপালের বাড়ি থেকে বড়া পিঠে চুরি করছে। ওই ওই গামলাটায় খাবার আছে, নিয়ে চল। বড় বাটিটাতেও আছে, ওটা আমি নিচ্ছি। একটি বাড়িতে কিছু ভূত চুরি করতে ঢুকেছে। চোখের মাথা খাইছিস নাকি রে? তোর তো আবার মাথায় নেই। এই ঢাকা দেওয়া বাড়িটা নিয়ে চল। উনুনের উপর থেকে কড়াইটাই নিয়ে যাই আমি। আবারও কোনো একটা বাড়িতে চুরি করছে তারা। বুড়ো ভূত, হনুমান সবাই সেখানে উপস্থিত। হনুমানে বড়া খেলো, ফেললো, ছড়ালো, লন্ডভন্ড করলো ঘরের জিনিস। একটা ছোট্ট বাচ্চাকে বারান্দায় দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে লাফিয়ে চলল। তাল বাগানে পিকনিক খাচ্ছে সমস্ত ভূতের দল। খাবারগুলো সকলের কেমন লাগলো? অসাধারণ। কিন্তু ওই বাচ্চা দুটো তাল দিয়ে কি যেন বানিয়ে দেবে বলেছিল, ওই দিয়ে গেল না তো। তাই তো নিয়ে আসছি ওদের। ডাইনি তার লম্বা হাত বাড়ালো গোপালদের বাড়ি পর্যন্ত। গোপাল গৌরীকে তুলে তাল বাগানে নিয়ে আসলো। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। কেন ছাড়বো? তোরা তালের খাবার বানিয়ে দিয়ে যাবি বললি, কই দিলে না তো। তালের বড়া, পিঠে, তালের ক্ষীর সবই যে চুরি হয়ে গেছে।
আমরা যেগুলো চুরি করেছি ওগুলোই তো তাল দিয়ে বানানো খাবার। ও ও ও ও ওইগুলো তালের বড়া পিঠে তালখির। আচ্ছা তোদের ছেড়ে দিলাম, তোরা এই বাগান থেকে তাল নিয়ে যেতে পারিস, কিন্তু মনে রাখিস এরকম বড়া পিঠে বানিয়ে আমাদের দিতে হবে কিন্তু। আচ্ছা নিশ্চয়ই দেব। এমন সময় হনুমানের চুরি করা বাচ্চাটা ছুঁড়ে দিল আর গৌরী সেটা ধরল। এরপর থেকে ডাইনির তাল বাগান থেকে তাল নিতে আর কোনো ভয় রইল না। গ্রামবাসীরা তাল নিয়ে গিয়ে বিক্রি করত, আবার বড়াও বানাতো, আর সেই বড়া আবার নানা রকম পিঠে ডাইনি ও সমস্ত ভূতেদের দলকেও দিত। আর এই ঘটনার পর থেকে সেই গ্রামের নাম হয়ে গেল তালপুর।